ট্যাংরায় হেলে পড়া দুটি ফ্ল্যাটের ভবিষ্যৎ কি? ভেঙে ফেলা হবে 11/2 ক্রিস্টোফার রোডের বহুতলটি, নাকি ভেঙে ফেলা হবে পাশের নির্মীয়মান বহুতল? দুটি বহুতলের মধ্যে যে বহুতলটিতে একাধিক পরিবারের বাস, সেই ফ্ল্যাটটিতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে পুরসভা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 3 দিনের মধ্যে ফ্ল্যাটটি খালি করে দিতে হবে বলে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হচ্ছে শনিবার। বেশিরভাগ পরিবার অন্যত্র সরে গেলেও পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টেই রয়ে গিয়েছেন কেউ কেউ। বৃহস্পতিবারই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিক ছিলেন তারা ঘটনাস্থলে আসেন এবং এই দুটি যে বিল্ডিং রয়েছে অর্থাৎ 11/2 ক্রিস্টোফার রোড এবং অন্যদিকে আরেকটি নির্মীয়মান বাড়ি, দুটি বাড়িকেই তারা কিন্তু জরিপ করে গিয়েছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দুটি বিল্ডিং এ আলাদা করে এরকম করে সুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিচে ইট বেঁধে দেওয়া হয়েছে এবং ইন্সপেকশন টিমের যেটা বক্তব্য যে কোন বাড়ি বেশি ঝুলে রয়েছে বা বিপজ্জনক অংশ রয়েছে সেটাকে তারা বোঝার জন্য গতকালকে বিভিন্ন জায়গা থেকে বিল্ডিংকে জরিপ তারা করেছেন। বৃহস্পতিবারই যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে হেলে পড়া বহুতল পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা। ছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। শুক্রবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে পুরসভায়। এরপরই ভেঙে ফেলার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এদিকে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও হেলে পড়েছে একটি বহুতল। কয়েক বছর ধরেই বহুতলটি ক্রমশ হেলছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। প্রথম থেকে একটু হেলা, যে পরে যে খুব একটা হেলেছে তা নয়, প্রথম থেকেই হেলা। সেই হিসেবে ওনার বক্তব্য যে এটা স্ট্রাকচারাল এতে হয়েছে, এটা কোনো প্রবলেম নয়। দীর্ঘদিনের বিষয় বস্তু। অ্যাজ এ এক্স কাউন্সিলর, অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন, যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং ঠেকে গেছে, ইললিগাল বিল্ডিং। তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং, যেটা ছাড় দেওয়া দরকার ছিল কোনো রকম এরা ধার ধারে না। কর্পোরেশন একাধিকবার স্টেপ নিয়েছে, কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই। এই একই ছবি দেখা গেল বরানগরেও। আতঙ্কে রয়েছেন বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণির বাসিন্দারাও। সুকান্ত মুখোপাধ্যায়, সুনীত হালদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।